আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি যে ক্লাসটা নিব সেটা হচ্ছে শপিং নিয়ে। হ্যাঁ, আমরা সাধারণত নর্মাল শপিং বুঝি। সেটা হচ্ছে কারো কাছে যদি 10 টাকা থাকে, ধরলাম রহিমের কাছে 10 টাকা আছে, করিমের কাছে 20 টাকা আছে। রহিম কি করলো, 20 টাকা 10 টাকা করিমকে দিল, তাহলে করিমের থাকলো কত? 30 টাকা। কিন্তু তা না, হ্যাঁ, করিম এখন কি করলো, করিম আর 20 টাকা দিল রহিমকে, তাহলে কি শপিং হয়ে গেল। রহিমের 10 টাকা গেল করিমের কাছে, করিমের 20 টাকা গেল রহিমের কাছে। তাহলে এখন রহিমের ভ্যালু, তাহলে রহিমের কাছে আছে 20 টাকা, করিমের কাছে আছে 10 টাকা। এই কাজটা আমরা একটু প্রোগ্রামিং এর মাধ্যমে করব। হ্যাঁ, তো প্রোগ্রামিং এর মাধ্যমে করার জন্য প্রথমে আমাদের একটা ভেরিয়েবল নিতে হবে। আমরা জানি ভেরিয়েবল, আমরা একটা ফার্স্ট নাম্বার দিই হবে। ফার্স্ট নাম্বার ইকুয়াল টু 20 বা 10ই ধরি। ওকে, সেকেন্ড নাম্বার ইকুয়াল টু 20। আচ্ছা, আমাদের একটা টেম্পোরারি ভেরিয়েবল লাগবে এর কাজ করার জন্য। হ্যাঁ, সাময়িকের জন্য কিছু, সাময়িকের জন্য ভ্যালু স্টোর করার জন্য। ওকে, আচ্ছা, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে প্রথমে চেঞ্জ করতে হবে কি, এইটা এখানে দিতে হবে, এটা এখানে দিতে হবে। একটা জিনিস আমরা দেখো, আমরা যখন মুখে মুখে চেঞ্জ করছিলাম তখন কিছুক্ষণের জন্য হলেও আহ, রহিম যখন করিমকে 10 টাকা দিল তখন কিন্তু রহিমের কাছে ডাবল হয়ে গেল, সরি করিমের কাছে ডাবল হয়ে গেল। এটা এটা প্রোগ্রামিং এ করা যাবে না। এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে একটা একটা তৃতীয় একজনকে ডাকবো। তৃতীয় একজনকে ডেকে তার কাছে প্রথমে একটা নাম্বার দিব। আচ্ছা, টেম্প। টেম্প হচ্ছে টেম্পোরারি ভেরিয়েবল, একটা নিলাম, যে কোনো নাম হতে পারে। তো টেম্পের মধ্যে আমি দিলাম হচ্ছে ফার্স্ট নাম্বারটা, তাহলে প্রথমে আমি টেম্পে কি দিলাম, ফার্স্ট নাম্বার দিলাম। আচ্ছা, তাহলে এখন টেম্পের কাছে চলে গেল কত, 10। এটা হচ্ছে থার্ড পার্সন, হ্যাঁ, তৃতীয় ব্যক্তির কাছে এটা চলে আসলো। আচ্ছা, এখন ফার্স্ট নাম্বারটা কি আছে, খালি আছে। তাহলে ফার্স্ট নাম্বার এখন খালি থাকলে তাহলে সেকেন্ড নাম্বারটা আমরা ফার্স্ট নাম্বার দিতে পারি। ফার্স্ট নাম্বার ইকুয়াল টু সেকেন্ড নাম্বার। আমার কেসিংটা সমস্যা নাই, ওটা তোমরা যে কোনো দিতে পারো, তবে অবশ্যই একই হতে হবে, সেকেন্ড নাম্বার। আচ্ছা, ওকে। আর এইবার আমি যেটা দিব সেটা হচ্ছে ফার্স্ট নাম্বার। আচ্ছা দেখো, ফার্স্ট নাম্বারের মধ্যে কোনটা চলে আসছে, 20 কিন্তু চলে আসছে। তার মানে এখন কি ফার্স্ট নাম্বারের ভ্যালু কিন্তু অলরেডি 20 হয়ে গেছে। কিন্তু সেকেন্ড নাম্বারটা কিন্তু এখনো কি আছে, ফাঁকা আছে। এখনো কিন্তু সেকেন্ড নাম্বারে কোনো ভ্যালু দেয়নি। এবার যদি আমি দেই সেকেন্ড নাম্বার যেহেতু ফাঁকা, সেকেন্ড নাম্বারের মধ্যে কোনটা দিব, এই টেমটা দিব। সেকেন্ড নাম্বারে কি দিব, টেমটা দিব। টেম্পের ভ্যালু, টেমটা কিসের ভ্যালু, ফার্স্ট নাম্বারের ভ্যালু। ওকে, আমরা এবার দেখি কি হলো। একটু ভালো করে দেখো, তাহলে টেম্পের মধ্যে আছে 10। ওকে, দেন ফার্স্ট নাম্বারটা ফাঁকা ছিল, ফার্স্ট নাম্বারের মধ্যে রাখলাম এই সেকেন্ড নাম্বারটা। তার মানে কি ফার্স্ট নাম্বারের ভ্যালুটা 20। এখন ফার্স্ট সেকেন্ড নাম্বারটা ফাঁকা আছে, তাহলে সেকেন্ড নাম্বারের মধ্যে কি দিলাম, এই যে টেমটা সাময়িকভাবে স্টোর করেছিলাম 10, ফার্স্ট নাম্বারের ভ্যালু সেটা দিয়ে দিলাম। তার মানে কি এখন সেকেন্ড নাম্বারের ভ্যালু হয়ে গেল 10। ওকে, এবার যদি আমরা আউটপুট দেখি, আউটপুট দেখার নিয়ম তো তোমরা জানোই, কনসোল ডট রাইট লাইন। ওকে, আচ্ছা, আমরা একটু সুন্দর করার জন্য এখানে কিছু করি। আচ্ছা, নর্মালি কিন্তু আমরা এখানে দেখতে পাবো সেটা হচ্ছে, আমরা যদি দেই ফার্স্ট নাম্বার কমা সেকেন্ড নাম্বার। ওকে, দেখি তো আউটপুট। আচ্ছা, আমরা একটু এখানে কাজ করি, সেটা হচ্ছে আমাকে দুইটা যেহেতু ভ্যালু আমাকে বলে দিতে হবে 0। ও সরি, আমি কি দিয়েছি, আমার কমা হবে। ওকে, আচ্ছা, এবার আমি দেখি আউটপুটে দেখি। ওকে, ও আচ্ছা, আমরা রিড কিটা দেইনি। তো জানো, দেখার জন্য মানে স্ক্রিনে রাখার জন্য কি দিতে হয়, রিড কিটা দিতে হয়। কনসোল ডট রিড কি। ওকে,
দেখো প্রথমে কিন্তু চলে আসছে কত, ফার্স্ট নাম্বারের ভ্যালু 20, তারপরে সেকেন্ড নাম্বারের ভ্যালু কত আসছে 10। আমরা আর একটু সুন্দর করি, আফটার সলভিং ফার্স্ট নাম্বার, এর মধ্যে বানান কোনো ফ্যাক্ট না, ফার্স্ট নাম্বার ইকুয়াল টু এটা অ্যান্ড সেকেন্ড নাম্বার ইকুয়াল টু এইটা। ওকে, আমরা এবার আফটার সলভিং ফার্স্ট নাম্বার 20, সেকেন্ড নাম্বার 10। আর একটা যদি আমি সুন্দর করতে চাই, বিফোর সলভিংটা আমরা দেখতে পাই, শপিং করার আগে আমাদের কেমন ছিল বিফোর শপিং। ওকে, দেখো বিফোর শপিং ফার্স্ট নাম্বার 10, তার মানে প্রথমে কত ছিল, ফার্স্ট নাম্বার 10 ছিল, সেকেন্ড নাম্বার 20, তার শপিং করার পরে ফার্স্ট নাম্বারটা 20 হলো, সেকেন্ড নাম্বারটা 10 হলো। তো কেমন লাগলো সবার ক্লাসটা, বুঝতে পারছো কিনা, কোনো সমস্যা হলো কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। তো আবারও খুব তাড়াতাড়ি ক্লাস নিব, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।